বাংলাদেশে আপনাদেরই রাজত্ব, অর্থাৎ শ্রমিকরা সকল মহানগরী এবং শহর বিভিন্ন জায়গা দখল করে নিয়ে শ্রমিকের রাজত্ব কায়েম করেছে। আলহামদুলিল্লাহ। এটা যদি ৩৬৫ দিনই থাকতো, শ্রমিকদের তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি ৩৬৫ দিনই থাকতো, তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি ৩৬৫ দিনের একটা দিন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন, বাকি ৩৬৪ দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে? আপনারা চান বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতএব এটা তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। ৩৬৫ দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই, বছরের ৩৬৫ দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে, সেটা হচ্ছে নামাজ। ৫ ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরে, নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শ্রমিকদেরকে কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও তারা মেনে নেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেরা ৫ ওয়াক্ত নামাজ কায়েম করবেন। বাংলাদেশে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নামাজ কায়েমের যে কাজ, এই কাজটা ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা হবে, আর নামাজের পরে জমিনে যে আমরা কাজের সত্যিকার অর্থে রিজিক তল্লাশি করব এবং আল্লাহ তাআলার আইন মেনে এই বাংলাদেশে নিজেরা ভালো থাকব, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে, শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয়? খেতে দিচ্ছে না। এটা মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের মানা দরকার। আগামী দিনে সকল মানুষ, শ্রমিক মালিক ভাই ভাই, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো।